আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহনওয়াজ খান, একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট। ইউটেরাসে সবচেয়ে কমন যে টিউমারটি হয়ে থাকে সেটি হলো ফাইব্রয়েড টিউমার। এটাকে আবার মায়োমা টিউমারও বলা হয়ে থাকে। এই বিষয়টি নিয়েই আজ আমরা আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা জানব ফাইব্রয়েড টিউমার কি, ফাইব্রয়েড টিউমার হবার কারণগুলো কি কি, ফাইব্রয়েডের সিমটমগুলো কি কি, এবং সবশেষে আমরা ফাইব্রয়েডের হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয় নিয়ে কথা বলবো। ফাইব্রয়েড কি? সহজভাবে বলতে গেলে ফাইব্রয়েড হলো মেয়েদের জরায়ুতে তৈরি হয় এক ধরনের টিউমার। জরায়ুতে ফাইব্রয়েড টিউমার তৈরি হয় কেন? আমরা জানি আমাদের সম্পূর্ণ শরীরটি বিভিন্ন প্রকার অসংখ্য কোষ দিয়ে গঠিত। শরীরের কোনো একটি স্থানের কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় আমরা তখন সেটিকে টিউমার বলি। অনুরূপভাবে জরায়ুর কিছু পেশিকোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ফাইব্রয়েড নামক টিউমারটি তৈরি হয় এবং স্থান বিশেষে ফাইব্রয়েড আবার ভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন ফাইব্রয়েড যদি জরায়ুর ভেতরের দিকে হয়ে থাকে তাহলে আমরা সেটাকে সাবমিউকোসাল ফাইব্রয়েড বলে থাকি। আবার ফাইব্রয়েড যদি জরায়ুর মাংসপেশির মধ্যে হয়ে থাকে তাহলে আমরা সেটাকে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বলি। আর ফাইব্রয়েড যদি জরায়ুর বাইরের দিকে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সাবসারোসাল ফাইব্রয়েড বলে থাকি। এখন কথা হলো জরায়ুর এই টিউমারটি আকৃতিতে কত বড় হতে পারে? একটি ফাইব্রয়েড টিউমারের সাইজ ছোট মটরদানা থেকে শুরু করে বড় একটি তরমুজের মতো আকৃতির হতে পারে। আবার একটি জরায়ুতে একটি দুটি থেকে শুরু করে অসংখ্য ফাইব্রয়েড তৈরি হতে পারে। এবার আসুন জরায়ুতে ফাইব্রয়েড হলে কি কি লক্ষণ দেখা দেয় সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। অনেক মহিলাদের ক্ষেত্রেই ফাইব্রয়েড হবার পরও কোনো উপসর্গই থাকে না। আলট্রাসোনোগ্রাম করার পর তারা জানতে পারেন তাদের ফাইব্রয়েড হয়েছে। আর যাদের ফাইব্রয়েডের উপসর্গ থাকে সেগুলো হলো পেটে ব্যথা, রক্তস্বল্পতা, দীর্ঘস্থায়ী ঋতুস্রাব এবং ফাইব্রয়েডের অবস্থানের উপর ভিত্তি করে অনেকের সহবাসকালে ব্যথাও হতে পারে। এছাড়া বন্ধ্যাত্ব, অকাল গর্ভপাত, ঘন ঘন প্রস্রাব, তলপেট ফুলে যাওয়া, কোমরে ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। এবার আসুন ফাইব্রয়েডের সমস্যা থেকে মুক্তি লাভের উপায় নিয়ে আলোচনা করি। অনেক সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো মেয়েদের ডিম্বাশয়ে উৎপন্ন ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়লে টিউমারের আকারও বড় হতে থাকে। অনুরূপভাবে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকলে টিউমারের সাইজও ছোট হতে থাকে। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কখন বাড়ে কখন কমে? সাধারণত গর্ভকালে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ে। আবার মাসিক বন্ধ হবার সময়ে, যেটাকে আমরা মেনোপজ বলি, সেই সময়ের পর থেকে অনেকের ফাইব্রয়েড আকারে ছোট হতে থাকে। অর্থাৎ বিনা চিকিৎসাতেও অনেকের ফাইব্রয়েড মিলে যায়। এবার আসুন ফাইব্রয়েড নামক টিউমারটির বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয় নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। আমরা অনেকেই জানি টিউমার আরোগ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটির বেশ সুনাম রয়েছে। ফাইব্রয়েড চিকিৎসায় হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ রয়েছে, যেমন ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লুর, ফসফরাস, সাইলেশিয়া, এপিস মেলিফিকা, অরামিউন নেট্রানেটাম, কোনিয়াম প্রভৃতি। এক্ষেত্রে রোগের উপসর্গগুলির সাথে রোগীর সামগ্রিক বৈশিষ্ট্যগুলো মিলিয়ে একটি যথোপযুক্ত ঔষধ প্রয়োগ করতে পারলে সেটি দ্বারা ফাইব্রয়েড টিউমার আরোগ্য করা সম্ভব, যেটা আমরা আমাদের ক্লিনিকে প্রায়ই করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ শাহনওয়াজ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।